মাদার্স ডে একটা সিঙ্গেল ডে উদযাপনের বিষয় নয়, ইটস অল অ্যাবাউট 365 ডেজ। কারণ আমাদের প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মানে আমার অন্তত একটু মা 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 এটা চাই, মা ওটা চাই, মা কি করবো, মা কি করবো না, এই ব্যাপারগুলো ভীষণ থাকে। তো আমি জানি যে মানে হাউ ইট ইজ ইম্পর্টেন্ট, আর যাদের মা নেই তাদের কাছে মানে হাউ ইটস চ্যালেঞ্জিং আর কি, মানে হাউ মাচ ইটস চ্যালেঞ্জিং। তো আমি একটাই জিনিস বলতে পারি যে মানিপাল হসপিটাল আজকে যে উদ্যোগটা নিয়েছে, এটা কিন্তু শুধুমাত্র মায়েদের উদযাপন নয়, এটা কিন্তু সমাজের সেই সব মেয়েদেরও উদযাপন যারা সমাজকে একটা নতুন দিশা দেখিয়েছে, সমাজের সামনে দে হ্যাভ সেট অ্যান অ্যামেজিং এক্সাম্পল যে কতটা স্ট্রাগল করে একটা অন্য ধরনের প্রফেশনে এসে নিজেকে এস্টাবলিশ করা যায়। এমনিতেই ইটস এ মেন্স ওয়ার্ল্ড, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি বলো কি মানে হসপিটাল ইন্ডাস্ট্রি বলো বা যে কোনো সার্ভিস প্রোভাইডিং ইন্ডাস্ট্রি বলো, মানে সেটা পুলিশ হোক বা অ্যাডমিনিস্ট্রেশন হোক, সব জায়গায় দেখতে পাই ছেলেরাই রুল করছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরাও যে এরকম একটা প্রফেশনে নিজেদেরকে দাঁড় করাতে পারে এবং তারাও যে একটা এক্সাম্পল সেট করতে পারে, একটা ইন্সপিরেশন হয়ে উঠতে পারে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং এইটাকে যদি আমরা আজকে না কুর্নিশ জানাই, আজকে না আমরা এটাকে সেলিব্রেট করি, তাহলে আগামী দিনে কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন জানতেও পারবে না, শিখতেও পারবে না, এবং তাদের কাছেও এটা একটা মানে একটা মেসেজ দেওয়া দরকার যে প্রত্যেকটা প্রফেশন কিন্তু ছেলে মেয়ে উভয়ের সমান অধিকার আছে। খালি তাদেরকে যদি একটু সুযোগ দেওয়া যায় তাহলে নিশ্চয়ই তারাও কিন্তু ইকুয়ালি ফ্লারিশ করতে পারে যে কোনো প্রফেশনে। প্রত্যেকটা দিনকেই আমরা মনে করি মাকে ধন্যবাদ জানানোর দিন। কারণ বাংলায় দুটো কথা আছে, একটা হচ্ছে নারীর টান, আরেকটা হচ্ছে মা হও তখন বুঝবে। সত্যিই তাই। একটি সন্তানকে প্রতিপালন করবার প্রতিটি দিনের কত রকম চ্যালেঞ্জ ফেস করার যে কি কঠিন, বিশেষ করে এখনকার মায়েদের তো আরও বেশি কঠিন, কারণ তারা ঘরে বাইরে দুটোই সামলান। মারাত্মক কঠিন কাজ, এবং তারা সেটা কি আশ্চর্যভাবে সুসম্পন্ন করতে পারেন। তাই তাদের নিয়ে একটা দিন ধার্য করা হলো, হোক না, ভালোই তো, খারাপ কি। তারা তো সারা জীবনটা 365 দিন তো লড়ে যাচ্ছেন, তো তার মধ্যে একটা দিন হোক না তাদের জন্য। আমাদের জন্মদিন আমরা সেলিব্রেট করি না, করি তো। তো সেই জন্যই বলি যে মায়েরা খুব শক্তিমান, মাতৃত্ব খুব শক্তিময়ী একটা গুণ, একটা বোধ, একটা শক্তি আমাদের সবার মধ্যে। এই মাতৃত্ব আমাদেরকে অনেক বেশি সাহস দেয়, আমাদের ব্যক্তিত্বকে অনেক বেশি গ্রুম করে দেয়। যখন নারী পুরুষ নির্বিশেষে কোনো সন্তানের দায়িত্ব নিতে হয়, তখন মাতৃত্ব কিন্তু শিখিয়ে দেয়। এটা কোনো বইতে পাওয়া যায় না, মাতৃত্ব শিখিয়ে দেয় সেই সন্তানকে কী করে পালন করতে হয়। সুতরাং মা হওয়া একটা অসামান্য ব্যাপার, এক্সেলেন্ট ফিলিং, এবং সবসময় সেলিব্রেট করা একটা জিনিস। মাদার্স ডে উপলক্ষে মানিপাল হসপিটালে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে যে আমরা মানে মায়েরা, আমরা একদম সাধারণ মায়েরা যে এত সুন্দর করে মনের কথাগুলো বলতে পারলাম, যে এই যে এমন একটা জায়গায় আসা, এসে যে প্রতিটা মাই যে শুধু সংসার নয়, বাচ্চাকে ছোট থেকে বড় করা, তারপরেও এই মায়েদের বাইরের জগতে আমরা যে লড়ে বাচ্চাদের মানুষ করা, এটা প্রতিটা মাকেই আমি ধন্যবাদ জানাই যে মায়েদের লড়াই যেন কখনোই থামে না সন্তান মানুষ করার ক্ষেত্রে। 10ই মে মাদার্স ডে, কিন্তু 10ই মে মাদার্স ডে আমি কখনোই জানতাম না 10ই মে মাদার্স ডে। যখন আমার লড়াইয়ের সময়, যখন আমি একদম ঘরোয়া বউ ছিলাম, তখনও মাদার্স ডের মূল্যই আমি বুঝিনি। আমার মা যতদিন বেঁচে ছিলেন, মায়ের ভালোবাসা, মায়ের আদর, এইটুকু জড়িয়েই বড় হয়েছি। কিন্তু মাও যতদিন বেঁচে ছিলেন, মানে মাদার্স ডে একটা অনুষ্ঠান, আমরা জানতাম মাদার্স ডে মানে 365 দিনই মায়ের আদর, মায়ের ভালোবাসা, এটাই। আজকে মাদার্স ডে যে আমি মণিপাল হসপিটালে এসেছি, সেটা একটা বড় পাওনা। আর আমি যখন প্রতিমা তৈরি করি, মা বলে ডাকে সবাই, আমিও তাকে মাই বলে মনে করি। কারণ একটা কোনো কিছু থাকে না, শুধু কাঠের থেকে বাঁশ বেকারি দিয়ে টেক্সচারটা তৈরি হলো, তার মধ্যে বিচালি পড়লো, বিচালিতে আকৃতি হয়ে গেল মায়ের, তারপর মাটি পড়লো, তারপর মুখ বসলো, কালার হলো, সাজালো। মানে মায়ের সঞ্চয় মানে আমাদের পালেদের ঘর থেকেই হয়। হ্যাঁ, যে বলে না যে ব্রাহ্মণে চক্ষুদান করবে, প্রাণ প্রতিষ্ঠা করবে, আমি এইটা মানি।
মানি না। আমি মনে করি শিল্পীদের ঘর থেকেই হয়ে যাচ্ছে মায়ের প্রাণের সঞ্চয়। আর এই যে মাকে যে তৈরি হচ্ছে, যাকে বাচ্চাকে যেমনি মা লালন পালন করে বড় করে, আমরাও সেই রকম প্রতিমাটাকে মানে তিল তিল করে এই জলে ভিজে, হ্যাঁ, এই বোধহয় কেউ হাতটা ধরে ভেঙে দিল, মানে তাকে মানে চোখের আড়াল করতে পারি না যতক্ষণ না মানে ডেলিভারিটা দিতে পারছি। এইটাই মানে আমার কাছে বড়, মানে আমি যে বিজনেসে এখন আছি সেইটা মানে আমি মনে করি যে এইটা একটা অন্য বিজনেসের মতন না, যে এইটা একটা মানে বিশাল একটা দায়িত্বপূর্ণ বিজনেস, যেন ক্যালেন্ডারে দিন ধার্য হয়ে যায় আমার অমুক দিনে ঠাকুরটা দিতে হবে। এই জন্য আমাদের মানে মেন্টালিটি মানে সবসময় অর্ডার নেবার পর ওই মাকেই মানে স্মরণ করে থাকি। আর মাই আমাদের সব কিছু বাধাবিঘ্ন করে, মানে যে বন্যা হচ্ছে কি মারপিট হচ্ছে কি কিছু হলো, আমরা সাজ পাচ্ছি না, হ্যাঁ, তা কিন্তু ঠিক টাইমেই আমরা ডেলিভারিটা দিই, এটা মায়েরই আশীর্বাদ। মা দাসটি সম্পর্কে তো আলাদা করে কিছু বলবার নেই। মা মানেই একটা গর্ব, মা মানেই একটা ভালো কিছু। তো আজকে সেই স্থানটা পেয়েছি, সেই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি, আমার ভীষণ ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাই মণিপাল হাসপাতালকে, এত ব্যস্ততার মাঝে আমাদের জন্য একটা অনুষ্ঠান তৈরি করেছে। ধন্যবাদ।